ধানমন্ডি ৩২ ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আপনি যা দেখছেন তা কখনোই কল্পনা করতে পারবেন না। আপনি যদি এখন ধানমন্ডি ৩২ নম্বরে থাকতেন তাহলে এমন এক ভয়াবহ দৃশ্য আপনার চোখে পড়ত যা আপনাকে শিউরে উঠতে বাধ্য করত। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে যা ঘটছে তা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। ভবনটির ধ্বংসের সাথে সাথে ঘটছিল এক তীব্র অরাজকতা যা মানুষের চেতনাকে তোলপাড় করে দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ভবনটি ভেঙে পড়ছে আর এর ভেতরে শত শত মানুষ জড়ো হয়ে সেই ধ্বংসের অংশ নিয়ে যাচ্ছে। ভবনের ভেতরে ঢুকতে শুরু করেছে মানুষ, হাজার হাজার মানুষ। কেউ বই নিয়ে বের হচ্ছে, কেউ কাঠ, লোহা, স্টিল, যে যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এই বইগুলো একে একে হাতছাড়া হচ্ছে। এসব বই, যা ইতিহাসের অমূল্য রত্ন, তা একের পর এক খোয়া যাচ্ছে। আপনি ভাবতেই পারবেন না এত মূল্যবান জিনিসের সাথে কি ঘটছে। কিন্তু এখানেই শেষ নয়। অবস্থা এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ভবনের ভেতর থেকে একের পর এক লোহা, কাঠ, স্টিলের কাঠামো বের হয়ে আসছে। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে বেরিয়ে আসছিল, আর তার মুখে ছিল এক অদ্ভুত মন্তব্য, সব বিক্রি করব, তারপর মুরগি বা গরু মাংস কিনে খামু, আর কিছু না। পুরো এলাকা যেন এক অদ্ভুত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু রাতের পরিস্থিতি ছিল আরো ভয়ঙ্কর। রাত ৮টার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়ে। তারপর যা ঘটল তা বিশ্বাস করা কঠিন। পুরো ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের শিখা আকাশ ছুঁই ছুঁই। উত্তেজনা এমনকি সহ্য করার দায় হয়ে ওঠে। পুরো এলাকা যেন এক ভূস্মীভূত ভূমিতে পরিণত হয়ে যায়। মানুষের মনে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ে। তারপরও থেমে যায়নি ভাঙনের কাজ। রাত ১১টার দিকে এক্সকেভেটর এনে ভবনটি ভাঙা শুরু হয়। এই ভাঙনের আওয়াজ, এই ধ্বংসের তাণ্ডব, সবকিছু যেন এক ভয়ঙ্কর ঘূর্ণির মধ্যে পরিণত হয়ে যায়। পুরো এলাকা হয়ে ওঠে ধ্বংসস্তূপ, আর তাতে হাজার হাজার মানুষের মধ্যে এক বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখনো সেই ভয়াবহ দৃশ্য চলছে। হাজার হাজার মানুষ জায়গাটিতে জড়ো হয়ে আছে। কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ দাঁড়িয়ে ভয় পেয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উত্তেজনা কবে শেষ হবে? কেন এমন এক বিশৃঙ্খলার সৃষ্টি হলো? এ ধ্বংসযজ্ঞের পর কি কিছুই থাকবে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি ঘটবে?